একেবারে ডিলাক্স ক্যাটাগরি একটা বেড এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে বেডটাকে সাজিয়ে নিয়েছে। দুটো করে পিলো, কুশন, দুটো টাওয়েল এবং ব্ল্যাঙ্কেট দুর্দান্তভাবে কিন্তু রেডি করা আছে এটাকে। সামনেই লাইট হাউস, সামনেই সমুদ্র, বুঝতেই পাচ্ছেন এই হোটেল থেকে সমুদ্র যেতে বড়জোর আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখানে সিঁড়ি যেমন রয়েছে তেমনই কিন্তু লিফট পরিষেবা রয়েছে। আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ আসে তারা কিন্তু কোনো অসুবিধা হবে না, সিঁড়ি ভেঙে উঠতে হবে না আপনাদের। প্রতিটা রুমের সঙ্গে কিন্তু আপনারা এভাবে একটা করে টয়লেটারিজ কিট পাবেন, যার মধ্যে থাকবে ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল। এখানে কিন্তু রয়েছে ওয়াইফাইয়ের পরিষেবা। আপনারা যখন এখানে আসবেন নেটওয়ার্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তার পাশাপাশি কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে আরেকবার রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। আর আজকে কিন্তু একটা হোটেলের সন্ধান আপনাদের দেব, যে হোটেলটা কিন্তু রয়েছে এই পুরী লাইট হাউস, তার ঠিক কাছে। আমরা যারা পুরীতে আসি তারা কিন্তু সাধারণত চেষ্টা করি স্বর্গদ্বারের দিকে থাকতে, তবে ওখানকার বিল্ডিংগুলো আপনারা জানেন একটু পুরনো হয়, আর ওখানে কিন্তু প্রচণ্ড ক্রাউডি এরিয়া। এই জায়গাটা কিন্তু অনেকটা স্বার্থে নিরিবিলি, একটু শান্তশিষ্ট পরিবেশ, এবং এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন একদম নতুন বিল্ডিংয়ে। খুব ভালো একটা হোটেলের সন্ধান আপনাদের দেবো, যেখানে কিন্তু রুম রেট আপনাদের আমাদের সাধ্যের মধ্যে, আর যেখানে কিন্তু এই লাইট হাউস থেকে মাত্র 2 মিনিটে সে হোটেলে পৌঁছে যাওয়া যায়। তো চলুন আজকে ভিডিওটা আমি একদম লাইট হাউসের সামনে থেকে শুরু করছি। আপনারা কী করে এই লাইট হাউস থেকে সে হোটেল পর্যন্ত যাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই, আর হোটেলটার নাম কী রয়েছে, হোটেলের রুম প্রাইস কী রয়েছে, আর বাদবাকি অন্যান্য কী কী পরিষেবা এই হোটেলে আপনারা পাবেন আপনাদের জানাবো। তো বন্ধুরা, আমি কিন্তু একদম লাইট হাউস থেকে মাত্র 2 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেছি এই হোটেল দেবভূমি, যেটা কিন্তু রয়েছে লাইট হাউস থেকে ঠিক 2 মিনিটের ডিস্টেন্সে। আর এখানে একটা বড় ফ্যাসিলিটিস রয়েছে, দেখুন এখানে তো রয়েছে বিরাট বড় একটা পার্কিং এরিয়া। আপনারা যদি 4 চাকা নিয়ে এখানে আসেন আপনারা কিন্তু আরামসে এখানে গাড়ি পার্ক করতে পারবেন। তো এই হচ্ছে বিল্ডিং, চলুন হোটেলের ভেতরে যাওয়া যাক, আর এখানে কেমন কি রুমের কোয়ালিটি রয়েছে আর বাদবাকি কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের আপডেট দেবো। তো এটা হচ্ছে হোটেল দেবভূমি, আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এদিকে রিসেপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু বসার জন্য বেশ কিছু সোফা রয়েছে। আপনারা যখন আসবেন, যদি চেক ইন পেতে লেট হয় আপনারা কিন্তু বসে কিছু রেস্ট নিয়ে তারপরে রুমে যেতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে এই হোটেলের একটা রুম আমরা দেখে আসি, তারপরে এখানকার কি প্রাইস রয়েছে, কোন রুমের কেমন কি প্রাইস রয়েছে সেটা আপনাদের জানাবো। তো আমরা এখন রিসেপশন থেকে চললাম হোটেলের রুমগুলো দেখতে। আচ্ছা, এখানে সিঁড়ি যেমন রয়েছে তেমনই কিন্তু লিফট পরিষেবা রয়েছে। আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ আসে তারা কিন্তু কোনো অসুবিধা হবে না, সিঁড়ি ভেঙে উঠতে হবে না আপনাদের। তো এখন এসে গেছি আমরা হোটেল দেবভূমির 4th ফ্লোরে, আর এখানে দেখতে পাচ্ছেন পরপর বেশ কিছু রুম রয়েছে, তবে ম্যাক্সিমাম রুমে কিন্তু গেস্ট দেখতে পাচ্ছি। একটা রুম এখানে আপনাদের দেখাবো, তার আগে জানাই এখানে কিন্তু রয়েছে ওয়াইফাইয়ের পরিষেবা। আপনারা যখন এখানে আসবেন নেটওয়ার্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তার পাশাপাশি কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই রুমটা আমাদের দেখাবো, যেটা হচ্ছে রুম নাম্বার 503, যেটা একটা ডিলাক্স সি ভিউ রুম। এই দেখুন, এই হচ্ছে রুম। প্রথমে ঢুকতে এখানে বেশ একটা ভালো সাইজের কাভার্ড রয়েছে, যেখানে কিন্তু লাগেজপত্র রাখা যাবে। এদিকে রয়েছে মিরর, একদম টোটাল ড্রেসিংয়ের ইউনিট রয়েছে। এখানে কিন্তু আছে ওয়েস্টবিন। আর এই হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন একদম কিন্তু খোলামেলা বড় সড়ো রুম রয়েছে। একেবারে ডিলাক্স ক্যাটাগরি একটা বেড এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে বেডটাকে সাজিয়ে নিয়েছে। দুটো করে পিলো, কুশন, দুটো টাওয়েল এবং ব্ল্যাঙ্কেট দুর্দান্তভাবে কিন্তু রেডি করা আছে এটাকে। বেড সাইড দুটো টেবিল দেখতে পাচ্ছি, এদিকেটা রয়েছে ইন্টারকম, তাছাড়া দেখুন বিভিন্ন চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে। আর এই হোটেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত চায়ের সরঞ্জাম, অর্থাৎ টি কেটলের বন্দোবস্ত রয়েছে, চায়ের কাপ রয়েছে এবং চা বানানোর বিভিন্ন সরঞ্জাম, অর্থাৎ চা, কফি, স্যাশে, চিনি, দুধ সব কিছু কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। সঙ্গে দুটো করে জলের বোতল দেওয়া হচ্ছে, জলের গ্লাস রয়েছে এখানে। আর এনাদের প্রতিটা রুমের সঙ্গে কিন্তু আপনারা এভাবে একটা করে টয়লেটারিজ কিট পাবেন, যার মধ্যে থাকবে ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল সব কিছু কিন্তু আপনাকে কিচ্ছু ক্যারি করে আনতে হবে না, সবটাই আপনারা এখানে পেয়ে যাবেন। আর এদিকে বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, রুমের মধ্যে টিভি পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু একটা দুর্দান্ত ভিউ রয়েছে, আপনাদের দেখাই। এই দেখুন, এই হচ্ছে সামনেই লাইট হাউস, সামনেই সমুদ্র, বুঝতেই পাচ্ছেন এই হোটেল থেকে সমুদ্র যেতে বড়জোর আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে।
এদিকে রয়েছে ওয়াশরুমটা, সেটা আপনারা দেখাই। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ওয়াশরুম রয়েছে, যেখানে ওয়েস্টার্ন পট পাবেন গিজার, এখানে রয়েছে মিরার, বেসিন, মগ বাকেট, আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর তার সঙ্গে এই রুমটা। বন্ধুরা এবার চলে এসেছি এই হোটেলের 3rd ফ্লোরে, আর এখানে কিন্তু পরপর প্রচুর রুম রয়েছে। তবে দেখি তার মধ্যে কোন রুমটা খালি আছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই ফ্লোরে আমরা দেখব রুম নাম্বার 402, আর এটাও কিন্তু একটা ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে। দেখুন ওই ওপরের রুমটার মতনই প্রায় একই রকম কোয়ালিটি রয়েছে। প্রথমে ঢুকতে কিন্তু এখানে ভালো সাইজের কাবার্ড রয়েছে, যেখানে আপনারা লাগেজপত্র রাখতে পারবেন, জামা কাপড় রাখতে পারবেন। এদিকে মিররের ব্যবস্থা রয়েছে, এই টোটাল ড্রেসিংয়ের জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর এখানে কিন্তু সেম ক্যাটাগরির একটা ডিলাক্স বেড রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে বেডটাকে সাজানো রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে কিন্তু এখানে ইন্টারকমের সুবিধা। আর এইদিকেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাচ্ছি ওই রুমে যা দেখেছিলাম, অর্থাৎ আমাদের চা বানানোর সমস্ত সরঞ্জাম দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিন্তু এভাবে একটা করে টয়লেটারি কিট দেওয়া আছে, যেখানে আপনারা ব্রাশ, সাবান, শ্যাম্পু, পেস্ট সব কিছু পেয়ে যাবেন। সঙ্গে 2টো করে জলের বোতল দেওয়া হচ্ছে, একটা করে মস্কিটো রিফিল রয়েছে এখানটাতে। আর এই ধরনের কিন্তু রুম পাবেন, যেখানে আপনারা টিভি পাচ্ছেন, এসি তো থাকছেই, সঙ্গে কিন্তু সিলিং ফ্যানের সুবিধা। আর ওপরে দেখুন সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে এইভাবে। আর এই রুমটার সঙ্গে যে ওয়াশরুমটা সেটা হচ্ছে এইটা। এই দেখুন ওই একই রকম ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, বেসিন, মিরর এবং গিজার সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন টাইলসে মোড়া টয়লেট এবং তার সঙ্গে এই দুর্দান্ত রুমটা। আচ্ছা, এবারে এই হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখাবো, রুম নাম্বার 101। আর গ্রাউন্ড ফ্লোরে রুম অনেকে নিতে চান না, কারণ ভাবেন যে রুম হয়তো ড্যাম ফ্যাম হবে। কিন্তু এই হোটেলে কিন্তু তেমন কোনো গল্প নেই। আপনারা দেখতে পাচ্ছেন ঢুকতে এখানে কিন্তু সেম কাবার্ড রয়েছে, এখানে মিরারের ব্যবস্থা রয়েছে, সঙ্গে কিন্তু ড্রেসিং ইউনিট, নিচে ওয়েস্টবিন, আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা। একই রকম ওয়াশরুম, যেখানে আপনারা ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে বেসিন, মিরার, গিজার এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পেয়ে যাবেন। আর এইদিকে হচ্ছে রুমটা, এই দেখুন একদম ওয়াল টু ওয়াল ফিনিশটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিউলি পেন্টেড, আর একদম কিন্তু কোথাও কোনো ময়লা আবর্জনা নেই। সেম সাইজের বেড কিন্তু এই রুমের মধ্যেও রয়েছে, দেখতে পাচ্ছেন একই রকম বেড, যেখানে 2জন থেকে 3জন খুব ভালোভাবে থাকতে পারবেন। সেম 2টো করে পিলো, কুশন, টাওয়েল সব কিছু রয়েছে, সঙ্গে ব্ল্যাঙ্কেট তো দেওয়া আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি এদিকে কিন্তু আমরা ওপরে যা যা দেখেছিলাম আপনাদের কিটগুলো দেওয়া হচ্ছে, যেমন টি কিট দেওয়া হচ্ছে, সঙ্গে কিন্তু টয়লেট্রিজ দেওয়া হচ্ছে এইভাবে প্যাকেটে করে, প্লাস 2টো করে জলের বোতল রয়েছে, এসি আছে, সিলিং ফ্যান রয়েছে, পাশাপাশি ভালো সাইজের টিভি রয়েছে একটা, ওইদিকে বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। আর একদম কিন্তু খোলামেলা রুম, এদিকে উইন্ডোর ব্যবস্থা রয়েছে। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো বন্ধুরা এই হোটেলে যে কটা রুম এখন খালি ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি। 3টে রুম ফাঁকা পেয়েছি, সে 3টে দেখিয়েছি আপনাদের। এবার যাব রিসেপশনে, এখানকার যিনি ম্যানেজারবাবু ছিলেন তার সঙ্গে আমি কথা বলবো। এখানকার রেট এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু উনি আপনাদের প্রোভাইড করবেন। চলুন দাদা, রুমগুলো তো দেখে এলাম, সব কটা রুমই প্রায় ডিলাক্স ক্যাটাগরি, তাই তো? আচ্ছা, আপনাদের 4 বেডরুমটা আমি দেখতে পেলাম না, গেস্ট রয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, নর্মাল যেমন রুম দেখতে পাচ্ছি তেমনই, 2টো আলাদা আলাদা বেড রয়েছে। ওখানে 6জন থাকতে পারবে, তাই তো? ম্যাক্সিমাম পর্যন্ত বাচ্চা থাকলে 6জন থাকতে পারবে। আচ্ছা, তাহলে আমি যেগুলো দেখিয়ে এলাম ডিলাক্স ক্যাটাগরি রুম, সেগুলো রেট কত রয়েছে? मिनिमम सबसे लो का 1800 টাকা। जो सी व्यू जो देखा আছে ও 2500 টাকা। একটা সি ভিউ আমরা আছে। আচ্ছা আচ্ছা, একটা সি ভিউ রয়েছে, সেটা 2500 টাকা, বাকিগুলো হচ্ছে 1800 টাকা। আর 4 বেডগুলো কত রেট রয়েছে? 3000 টাকা। আচ্ছা আচ্ছা, এই রেটটাই ফিক্স থাকে নাকি সিজনে একটু ওঠানামা করে? সিজনে একটু আপ ডাউন করে, তাই তো? হ্যাঁ, সামনে তো সিজন আসছে, জগন্নাথদেবের রথযাত্রা আসছে। আচ্ছা বলছি, এখানে তো তাহলে খাওয়া দাওয়ার কি ফ্যাসিলিটিস রয়েছে? খাওয়া দাওয়া আমরা আছে, রেস্টুরেন্ট তো চালু নেই, আর 2-3 দিন আমাদের রেস্টুরেন্ট শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি চায় এখানে অর্ডার দিয়ে একটু রুম সার্ভিস করাতে পারবে তো? সেটা হয়ে যাবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা, আপনার নাম্বারটা একটু দিন তাহলে, যে নাম্বার মানুষ বুকিং করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের নাম্বার, তাই তো? তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেল দেবভূমির কন্ট্যাক্ট নাম্বার। এটা আমি ডিটেলসে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আপনাদের মেনশন করে দেবো, তো আপনারা এই নাম্বারে ধরে কিন্তু বুক করতে পারবেন। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এটা ছিল পুরীর হোটেল দেবভূমি। আপনারা দেখলেন এখানকার যে রুমগুলো কিন্তু সবকটাই ডিলাক্স ক্যাটাগরির, এবং হোটেলটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হোটেল রয়েছে। তো আপনারা যদি এই হোটেলে আসতে চান, স্ক্রিনে নাম্বার যাচ্ছে এবং ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, সেখানে কিন্তু আপনারা বুকিং করে আসতে পারেন। আপাতত আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, টাটা।